হরে কৃষ্ণ। ভক্তর মাতাজিরা, এই যে আমরা দুর্লভ মানব জীবন পেয়েছি, এই জীবনকে যদি সার্থক করতে চাই তাহলে আমরা কিভাবে পারবো? একমাত্র সদ্গুরুর কাছ থেকে দীক্ষার মাধ্যমে। তাই দীক্ষা নেওয়াটা মানব জীবনের যে কতটা একটা গুরুত্বপূর্ণ, সেটাকে আজ আমরা উপলব্ধি করতে পেরেছি। বা আমরা সদ্গুরু কোথায় পাবো? তাই আজকের এই ভিডিওর মূল ইম্পর্টেন্ট যে আপনি দীক্ষা কোথা থেকে নেবেন, বা দীক্ষা নিলে আপনার কি হবে, বা দীক্ষা না নিলেই আপনার জীবন কি হবে। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এই কথাগুলো শ্রবণ করুন। আর ভক্তরা মাতাজিরা, আমার এই সুজিত প্রভুর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এখান থেকে বিশেষ বিশেষ কথাগুলো আপনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঘরে বসে পৃথিবী যেখানে থাকবেন নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন। তাই এখন এই যে দীক্ষা, দুটো শব্দ, দি স্খা। দিয়ে হলো দিব্য জ্ঞান, স্খায় হলো ক্ষয়। তাই আপনি যখন প্রকৃত গুরুদেবের সন্ধান পাবেন তাহলে কি হবে? গুরুদেব আপনাকে যে কৃপাবশত হয়ে যে বীজ মন্ত্র প্রদান করবে, সেই মন্ত্রের মাধ্যমে আপনার দিব্য জ্ঞান উদয় হবে এই হৃদয়ে। আর এতদিন অজ্ঞাত বা জ্ঞাত কারণে যে আপনি হয়তো কোনো পাপ কর্ম করে এসছেন, সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। তার মূল উদ্দেশ্য হল দীক্ষা। তাই আপনার যখন এই 84 লক্ষ জনি ঘুরে দুর্লভ মানব জীবনটা পেয়েছি, তাই এই জীবনে দীক্ষা নেওয়ার অত্যন্ত প্রয়োজন। দীক্ষাকে দ্বিজও বলা হয়, দ্বিতীয়বার জন্ম দেওয়া। কারণ সদ্গুরুর আপনাকে দেখিয়ে দেবে যে কিভাবে আপনি ভগবানের সেবা করবেন, শ্রীমতী রাধারানীর সেবা করবেন, বা আপনার এই জীবনটা যে কেন, মূল উদ্দেশ্য কি। আমরা কি জানি যে ভগবান শ্রীকৃষ্ণের যে গোলকধাম বৃন্দাবন থেকে সমস্ত এই মানব জাতিকে পাঠায় কেন? আমরা যাতে এই পৃথিবীতে এসে ভগবানের সমস্ত নিয়মকানুন মেনে, শাস্ত্র মেনে এই জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করে মৃত্যুর পর আবার আমরা গোলকধাম বৈকুণ্ঠ বৃন্দাবনে যেতে পারি, যেখানে অপাকৃত লীলায় ভগবান শ্রীকৃষ্ণ সবসময় তার প্রিয় পার্শ্বদের নিয়ে এক সৎ চিত আনন্দময় হয়ে আছে। কিন্তু আমরা এই পৃথিবীর কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাশ্চর্য, এই ষড়রিপুর আকর্ষণে আমরা ভগবানকে দিয়ে এসেছি যে কথা, সেটা এই পৃথিবীতে এসে ভুলে গেছি। তাই সত্য, ত্রেতা, দাপর পেরিয়ে আজকে আমরা এই কলিযুগে এসেছি। আমরা কিন্তু একটা অন্ধকার জগতে পড়ে আছি। আমরা তথাকথিত সমাজে দেখছি যে বিভিন্ন গুরুদেব আছেন, গেলেই দীক্ষা দিয়ে দিচ্ছে। দীক্ষার কি সেটা উদ্দেশ্য? না। আগে আপনাকে যাচাই করতে হবে যে আপনি দীক্ষা কেন নেবেন, দীক্ষার মেন উদ্দেশ্য কি, যে আপনার এই দুর্লভ মানব জীবনটাকে আপনি সার্থক করতে হবে। দেখেন ভক্তরা মাতাজিরা, যখন আমরা শাস্ত্র অধ্যয়ন করতাম না, জানতাম না, আমরা কোনো সংগঠনের সাথে আমরা চলাফেরা করতাম না, সাধুগুরু বৈষ্ণব গোসাইয়ের সংস্পর্শ পেতাম না, তখন আমরা অনেক বাজে কথা, খারাপ কথা, অন্যায় কথা মেনে নিয়েছি। কিন্তু এখন আর মানতে পারছি না। সেটা কোথা থেকে জানলাম? যে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যে ইস্কন প্রতিষ্ঠা করে সারা পৃথিবীর সমস্ত মানুষকে যে একটা সুন্দর পরিবার তৈরি করে দিয়ে গেছেন, হ্যাঁ, সে পরিবারের সাথে আপনি সংযুক্ত হন, তবেই কিন্তু আপনার দুর্লভ মানব জীবনটা আপনি সার্থক করতে পারবেন। কারণ আমরা শাস্ত্রে পেয়েছি যে জীবের স্বরূপ হলো নিত্য দাস। স্বরূপ, স্ব মানে কি নিজ, নিজের, আর রূপ হলো তার গতি, প্রকৃতি বা চেহারা। তাই আমার প্রকৃত রূপটা কি? আমরা সবাই নিত্য দাস। কার দাস? ভগবান শ্রীকৃষ্ণের। কারণ শ্রীকৃষ্ণ যে ভগবান, সেটা ব্রহ্মসংহিতা ব্রহ্মা নিজে বলেছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণম কারণ। সর্বকারণের পরম কারণ, সব কিছুর উদ্দেশ্যে মূল উদ্দেশ্য হল ভগবান শ্রীকৃষ্ণ। যদি আমরা শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হই, গুরুদেব আমাদেরকে যে দিব্য জ্ঞানের মাধ্যমে যে নিয়মগুলো আমাদেরকে বলে দেবে, সেই কথা মতো যদি আমরা চলাফেরা করি, ভগবানের সেবা করি, একাদশী করি, কলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন, সংখ্যাসহ মালার মাধ্যমে জপ করি, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী করি, রাধাষ্টমী করি, নৃসিংহদেবের ব্রত করি, এই কয়েকটা কাজ করলেই, আর বিশেষ করে একাদশী ব্রত করলেই আপনার এই 84 লক্ষ জনি ঘুরে যে দুর্লভ মানব জীবন পেয়েছেন, সেটা সার্থক হবে ভক্ত মাতাজিরা। তাই যারা দীক্ষা নিয়েছেন, যদি সদ্গুরুর সংস্পর্শে এসছেন, তো আপনার জীবন আলোকিত। আর যারা, অনেকেই আছে বিভিন্ন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছেন, অনেকেই বলে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে যে প্রভু, আমাদের গুরুদেব তো একাদশী করতে বলে নাই, আমাদের গুরুদেব তো আপনার গলায় তুলসী মালা পড়তে বলে নাই, আমাদের গুরুদেব তো রাধাকৃষ্ণের পূজা করতে বলে নাই,
আমাদের গুরুদেব তো আপনার কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন করতে বলে নাই, তাহলে এগুলো কোথা থেকে আসলো? যে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান স্বয়ং কলিরূপে কলিযুগে ভক্তরূপে এসছেন, কে? গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি আমরা বাঙালি জাতি হিসেবে কত গর্বিত। তিনি আমাদের এই পশ্চিমবঙ্গের নদিয়া ডিস্ট্রিক্টকে আলোকিত করে এসেছিলেন আজ থেকে 550 বছর পূর্বে ভক্তরা মাতাজিরা। তিনি এসে কলিযুগের মানুষের অধপতিত জীবনকে উদ্ধারের একটা রাস্তা দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? মহামন্ত্র দিয়ে গেছেন, যেটা ভগবানের নাম ভক্তরূপে ভগবান এসে দিয়ে গেছেন। দেখেন, মহাপ্রভু কিন্তু নিজের নাম কাউকে বলতে বলেননি, তিনি ভগবানের নাম করেছেন। কি করেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর তিনি সবাইকে, ঘরে থাকো, বাসে থাকো, গৃহে থাকো, যেখানে থাকো, সদা হরি বলে ডাকো। কারণ কি? রাখে হরি, পালে হরি, মারেও হরি। তাই হরি আপনাকে বাঁচাতে পারে, হরি আপনাকে রক্ষা করতে পারে, আবার হরি আপনাকে মারতে পারে। সেই হরিকে স্বয়ং শ্রী বিষ্ণু, যিনি ভগবান শ্রীকৃষ্ণের একটা অংশ। তাই ভক্তরা মাতাজিরা, আমরা এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে, আমরা যারা এখনো দীক্ষা নেইনি, দীক্ষার মাধ্যমে, দিব্য জ্ঞানের মাধ্যমে সদ্গুরুর সংস্পর্শে গিয়ে গুরুদেবের আজ্ঞা মেনে আমাদের এই জীবনটাকে আমরা যদি সার্থক করতে চাই, এবং অবশ্যই আপনারা সদ্গুরুর সংস্পর্শে আসুন, জীবনে আলোকিত হবে, জগৎ সংসারে আপনারা সবাই ভালো থাকতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আজকের ভিডিওটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দিন। তারা যাতে দীক্ষা নেওয়ার আগে অন্তত একটু ভেবেচিন্তে দীক্ষা নেন। হ্যাঁ, অনেকে আছে আমাদেরকে বলে আমি দীক্ষা নিয়েছি, হ্যাঁ দীক্ষা নেওয়া হয়ে গেছে। কারণ অনেকে সমাজে তথাকথিত একটা কথা আছে, দীক্ষা না নিলে ভগবানের ভোগ রান্না করতে পারে না, ভগবানের সেবা করতে পারে না, তাই তৈরি করে কোনো গুরুদেবের বাড়িতে গেলেও দীক্ষা দিয়ে দিল। দীক্ষার মূল উদ্দেশ্য এটা নয়, বা দীক্ষা এত সহজে পাওয়া যায় না ভক্তরা মাতাজিরা। দীক্ষা নিতে গেলেও আপনাকে শ্রেণীভেদে যেতে হয়। যেমন একটা স্টুডেন্ট 1 লাখ দিয়ে কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিতে পারে না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পড়ার পর সে এসএসসি মাধ্যমিক পরীক্ষা দেয়। সেরকম গুরুদেবের যদি আপনি সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিতে যান, আপনাকে ধাপে ধাপে এগোতে হবে। গুরুদেব আপনাকে যাচাই করবে, পরীক্ষা নেবে যে আপনি সত্যিই তার প্রকৃত শিষ্য হয়েছেন কিনা, তবেই কিন্তু সে গুরু দীক্ষা দেবে। তাই ভক্তরা মাতাজিরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমাদের এই সুজিত প্রভুর চ্যানেলে। বিশেষ ইম্পর্টেন্ট কথাগুলো এই চ্যানেলে আপনারা শ্রবণ করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।